হ্যালো। কি হলো, তুমি ওপরে বসে আছো এখনো? নিচে এসো, আমরা সবাই এসে গেছি তো। বলো, আমি কি করব? বারে, আমার তো কোনো গাছের সাথে বিয়ে হচ্ছে না, না তো অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। যখন তোমার সাথে বিয়ে হচ্ছে তখন তো তোমাকেই আসতে হবে। আমি তো বলিনি যে আমি এই বিয়েতে রাজি। কিন্তু এখন তো কোনো উপায় নেই বাবিল, কি করবে বলো? আর তাছাড়া আমিও তো এত তাড়াতাড়ি বিয়ে করে বাধা পড়তে চাইনি। এখন যখন এই জিনিসটা ঘটেই গেছে তখন তো আসছি আমি। বাবিল আসছে বললো। তোমরা নিজেদের মধ্যে কথা বলবে, এর মধ্যে আমাকে কেন থাকতে বলছো আমি তো বুঝতে পারছি না। না মিটিল, তুমি থাকবে। তুমি বাড়ির বউ হয়ে না থাকতে পারো, বাড়ির মেয়ে হয়ে থাকবে, কিন্তু তুমি থাকবে। তাহলে আমরা এবারে কথা শুরু করি। আমার মেয়ের এখন বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, মেয়েরও বিয়ে করার ছিল না, কিন্তু এখন এমন একটা ব্যাপার ঘটে গেছে যে বিয়েটা না দিলেই নয়। আমাদের গার্জেনদের কর্তব্য চার হাত এক করে দেওয়া। আপনারা বলুন, যে কোনো ডেটে হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। বিয়েটা যখন হবেই তখন যেরকম আপনারা ঠিক করবেন সেরকম ভাবেই হবে। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হ্যাঁ, সে কথা আমিও বলি, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় তত ভালো। আপনারা জানেন তো, বাবিলের সঙ্গে এর আগে মিঠিলের বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, কোয়েল বলেছে। দেখুন, বিয়েটা তো আমরা নিজেরা দিচ্ছি না, ওরাই ঠিক করেছে। তাই আমাদের কাজ হলো দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে দেওয়া। মেয়ে যদি সুখী না হয়, মেয়ে তো আপনাদের কাছেই যাবে, আপনাদের উপরই চাপ পড়বে। তাই আগে থেকে কথাগুলো জেনে রাখা ভালো। সুখী ছিল না বলেই নতুন কাউকে খুঁজেছে। কোনো সম্পর্ক যদি সুখী থাকতো তাহলে দ্বিতীয় কাউকে কি খুঁজতো? না, আমাদের ছেলে বলে বলছি না, যে প্রথম থেকে দ্বিতীয়বার একজনকে খুঁজে নিতে পারে, তার যদি মনে হয় দ্বিতীয়বার সে সুখী হয়নি, তাহলে তৃতীয়বারও খুঁজে নিতে পারবে। এটা মাথায় রেখেছেন তো? আমরা এত কিছু মাথায় রেখে করবোটা কি? মেয়ে যদি এখন বলতো যে বিয়ে করব না তাহলে ঠিক ছিল, কিন্তু ও তো সেটা বলছে না। ও তো বাচ্চাটাকে রাখতে চায়। অনেকবার কথা বলেছি ওর সাথে, তখন ভাবলাম ঠিক আছে, ও যখন বাচ্চাটাকে রাখতে চায় তাহলে যার বাচ্চা তার কাছেই তো থাকতে হবে, না? বাচ্চাটারও তো একটা পিতৃ পরিচয়ের প্রয়োজন। আমি না একটা জিনিসই শুধু বুঝতে পারলাম না, না আমাদের ছেলের তো 100 বার দোষ আছে, 1000 বার দোষ আছে, কিন্তু আপনাদের মেয়ে বা তো ডেসপারেট কেন বলুন তো? আগে থেকেই সে একেবারে এমন একটা সম্পর্কের মধ্যে ঢুকতে গেল কেন, যে সম্পর্কের মধ্যে একটা রিস্ক থাকতে পারে? হ্যাঁ, বুঝতে পারলাম না এটা। একই কথা তো আমরা আপনাদেরও বলতে পারি। আপনাদের ছেলে যখন বিয়ে করতে চাইছেই না, তখন শুধু শুধু আমার মেয়েকে ইউজ করার জন্য। দেখুন, এইসব কথাগুলো পার হয়ে তবেই তো আমরা আজকে বসেছি আলোচনা করতে একটা অন্য বিষয়। সুতরাং এই কথাগুলো আবার বসে
আলোচনা না করাই ভালো, তাই না? আয় বাবিল। ওরা এসছে, কথা বলে না। বাবিল, কেমন আছো এখন? ভালো। দেখো, আমরা বিয়ের দিন ঠিক করতে এসেছি। এখন তুমি মনে মনে কতটা তৈরি সেটা তো আমাদের জানতে হবে। আমার একমাত্র মেয়ে, ওর জীবনে কোনো ঝড়ঝাপটা না আসে সেটা আমরা সবাই চাইব। যা হয়েছে তোমাদের সম্মতিতেই হয়েছে, তোমরা সম্মতি দিয়েছো বলেই হয়েছে, কেউ তো জোর করেনি। দেখো, আমাদের কাজ তোমাদের চার হাত এক করে দেওয়া, এছাড়া কিন্তু আমাদের আর কোনো দায়িত্ব নেই। এবারে বিয়েটা কবে, কোথায়, কত তাড়াতাড়ি হবে সেটাই আমাদের কনসার্ন। আমাদের দিক থেকে তাড়াহুড়ো আছে, তোমাদের দিক থেকেও কিন্তু থাকা উচিত, তাই না? কেননা পরিস্থিতিটাই এরকম। এইবার বলো বাবিল, তোমার কি বক্তব্য? আমার দুটো বক্তব্য। প্রথম, এই যে মেয়েটি মিটিল, এর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। ওকে আমি ভালোবাসি, আজও। জানি আপনারা এরপর আমাকে এই প্রশ্নটা করতেই পারেন যে এরপরেও কোয়েলের সাথে আমার সম্পর্কটা হলো কি করে। আসলে কোয়েলের দিক থেকে অনেক হাতছানি ছিল। আমি ওকে বলেছিলাম, আমি ওকে বারবার বলেছিলাম যে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ও সেটা অ্যাকসেপ্ট করতে চায়নি। আমারও দুর্বলতা ছিল, তা না হলে এত কিছু হতে পারতো না। ও যেমন আমাকে ডেকেছে, এটাও ঠিক যে আমি ওর কাছে গেছি। ঠিক। আর সেই এক রাতের দুর্ঘটনার জন্য আজকে কোয়েলের এই পরিস্থিতি। সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তার দায় আমাকে নিতেই হবে। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, মিটিলকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও যদি আমার সাথে যোগাযোগ রাখে, ও যদি আমার সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি সারা জীবন ওর সাথে সম্পর্ক রাখবো, যোগাযোগ রাখবো। আপনারা চিন্তা করবেন না, বাবিলের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, কিন্তু বাবিলের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। চিরসখা হে